ওইদিকে আগাইতে চাইতেছি না, রিলেশন মানেই প্যারা, এখন সিঙ্গেল থাকবো, কাজ করব, এভাবেই থাকতে চাই। কারো আর লেলা বানানোর দরকার নাই, যে ওনার লেলা দরকার নাই, নাইরা বেলতলা একবারই যায়। লেলা পারবে ভাই এইগুলাই করতে, ও মামুন তৈরি করতে পারবে না, এটা ইম্পসিবল। মামুন বাংলাদেশে ওয়ান পিস, এটা আর পাবেন না। আপনিও আপনার জায়গা থেকে ওয়ান পিস, আপনি যে ভিডিও দেখতেছেন আপনি ওয়ান পিস, আপনার মধ্যে অনেক প্রতিভা আছে, আপনার মধ্যে অনেক কিছু আছে, নিজে খুঁটায় বের করেন। বাড়ি করতে ও আমাকে 1,20,000 টাকা দিছিল। এটা হচ্ছে আমার একদিনের মজুরি দিছিল, একটা মজুরি থাকে না অনেক স্টাফদের, যারা কাজ করে ওই জায়গায়, রাজমিস্ত্রি যারা ছিল তাদের একটা বেতন, মানে আমার একটা পেমেন্ট। আপনারা জানেন অনলাইনে, অনলাইনের পেমেন্ট গুলা কেমন হয়, মাঝে মধ্যে আটকায় যায়। আটকে গেলে অনেকদিন পর পেমেন্ট আসে, অনেকদিন পর পেমেন্টটা ব্যাংকে আসে। তো ব্যাংকে আসলে কিন্তু আমরা ইউজ করতে পারি টাকাটা তখন। আমার ওই সময়টা কি হয়েছে, আমার ব্যাংকের টাকাটা আটকে গেছে, মানে কি ঝামেলা হয়েছিল। তারপর 2-3 মাসের টাকা একবারে চলে আসছিল, কিন্তু ওই মাসটাতে আমার টাকা আসে নাই। টাকা না আসার কারণে আমার যে ওইখানে কর্মচারীরা ছিল যারা কাজ করতেছিল, তাদেরকে তো একটা টাকা দিতে হবে। এক সপ্তাহ কাজ করার পর এক সপ্তাহের মধ্যে একটা তাদেরকে টাকা দিই। সেই টাকাটা ওর কাছ থেকে নিয়ে দিয়েছিলাম, 1,20,000 টাকা দিছিল। আপনি যদি ওর আগের লাইভ দেখেন, সেখানে দেখবেন যে এইখানে একটা লাইভ আছে, এখানে দ্বারা একটা লাইভ আছে, আর ওর বাসায় লাইভ আছে, যেখানে ও নিজেই বলছে যে না, মামুনের বাড়ি করার প্রতি আমার কোনো টাকা পয়সা নাই, এটা পুরোটাই ওর এফোর্ট। ও নিজের টাকা দিয়ে নিজের অর্থায়নে বাড়িটা করছে, এটা কিন্তু ও নিজের মুখেই বলছে, এটা আমি বলতেছি না। আপনারা ওর প্রিভিয়াস যে ইন্টারভিউ গুলো আছে ওগুলো দেখে আসবেন, বেশি না 6-7 মাস আগের ইন্টারভিউ গুলো দেখলেই পাবেন। আর এখন এসে কেন বলতেছে আমি জানি না, ওর সুবিধার্থে ও ইউজ করতেছে, বলতেছে চাচ্ছে ছোট করতে, করুক, সমস্যা নাই। আর আমার মধ্যে তো ভাই কোনো কিন্তু নাই, আমার মধ্যে কোনো প্যাচগোছ নাই। প্যাচগোছ থাকলে আমি কখনো এই অনলাইনের মধ্যে এসে বলতাম না ও আমাকে শখের এই জিনিস কিনে দিছে, ওই জিনিস কিনে দিছে, এটা করে দিছে, সেটা করে দিছে। আমি বলতাম আমার কিছুই দেয় নাই, গিভ এন্ড টেকের ব্যবসা ছিল, ও আমাকে দিছে, আমি ওরে ফ্যান ফলোয়ার দিছি, ও আমাকে এটা দিছে। এটা কিন্তু আমি চাইলে বলতে পারি, কিন্তু বলার তো এটা রাইট নাই। এটা তো তাহলে আমি অমানুষের কাতায় পড়ে যাবো। সো ওইগুলোই চিন্তা ভাবনা করে আমি এগুলো সত্য কথাই বলি অলওয়েজ। এখন কে কিভাবে নিবে এটা ভেবে আমি কথা বলি না। দেখেন, আমি তো এতদিন লেলাকে নিয়ে কোনো কথা বলি নাই, এতদিন ওরে নিয়ে কোনো সমালোচনাও করি নাই, আলোচনাও করি নাই। কিন্তু এখন দেখতেছি ও একটু এক্সট্রিম করতেছে, ভিডিওতে সেটা করতেছে, সেটা করতেছে, যা তা বলতেছে, ছোট করে কথা বলতেছে অনেক, মানে আত্মসময় লাগার মতো কথা বলতেছে, যেগুলা কথা শুনলে এমনি রাগ উঠে যায়, সামনে থাকলে মারামারিও হয়ে যেতে পারে ওইসব কথাবার্তা শোনার পর। সো ও উস্কাইতেছে, ও আর কি উস্কাইতেছে, আর এখান থেকে আমার তো রাগ উঠতেছে। আর কতদিন আর চুপ থাকা যায়, ধাক্কা খেতে খেতে দেয়ালে পিঠ থেকে গেলে মানুষ রুখে দাঁড়াবেই, ধাক্কা দিবে, রিপিট ধাক্কা দিবে। তেমনি আমি এই যে 6-7 মাস যাবত কিন্তু আমি ওরে নিয়ে কোনো ধরনের কথাবার্তা, আলোচনা সমালোচনা করি নাই। কিন্তু এখন কিন্তু ও অনেক এক্সট্রিম করতেছে, তাই আমি এখন বলতে বাধ্য হচ্ছি, কারণ আমারও তো একটা অডিয়েন্স আছে।